হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে WBJEE এর PYQ সলিউশন নিয়ে আলোচনা করা হবে। ফিজিক্সের ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এর PYQ সলিউশন আজকে করানো হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। দেখো লেখা হয়েছে WBJEE PYQ সলিউশন কত থেকে কত, 2014 থেকে 23 পর্যন্ত। ফিজিক্স ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস চ্যাপ্টারের নাম। তো দেখে নাও, প্রথম কোয়েশ্চেন কত, 2014 কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স দ্য টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ ডিফারেন্ট ডাইমেনশনস। মানে বলতে চাইছে এই যে দুটো দুটো করে ভৌত রাশি দেওয়া আছে অপশনে, কোন দুটো ভৌত রাশির মাত্রা আলাদা, ডাইমেনশন ডিফারেন্ট। তো চলো করা যাক তাহলে। এখানে ডিরেক্ট আনসার বলে দেওয়া যায়, কিন্তু আমরা আনসারটা কেন সেটা হবে সেটা একটু এক্সপ্লেন করা যাক, ঠিক আছে? দেখে নাও, এরটা দেখা যাক হবে কি হবে কিনা। কি বলেছে বলো তো, এরটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। একটু মনে করার চেষ্টা করো, ক্লাস 12-এর অ্যাটম চ্যাপ্টার, পরমাণু চ্যাপ্টারে কি ছিল, বোরস কোয়ান্টাম কন্ডিশন, বোরের কোয়ান্টাম শর্ত যাকে বাংলায় বলি। কি ছিল, কৌণিক ভরবেগ L সমান কি ছিল, NH/2π। মনে করার চেষ্টা করো, হ্যাঁ কি না? অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা, এনটা ইন্টিজার, 2π নাম্বার, এইচটা কি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তার মানে কি L আর H এই দুটো কি ডাইমেনশনালি কি হবে, এরা ইকুইভ্যালেন্ট, একই হবে, এদের ডাইমেনশন সেম হবে। সুতরাং এই দুটো ডাইমেনশন কি হবে, সেম। নেক্সট অপশন বি এরটা দেখা যাক কি বলছে। অপশন বি বলছে, দেখে নাও, ইম্পালস অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম। আমাদের জানা আছে ইম্পালস ইকুয়ালস কি হয়, চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। হয়তো ভুলে গিয়েছো, একটু রিপিট করে দিই। ইম্পালস মানেটা কি, দেখো ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম। তাহলে ফোর্সের ডাইমেনশন MLT ইনভার্স 2 আর টাইমের T, তাহলে কী হয়ে যাবে MLT ইনভার্স। ঠিক আছে, এটা কিসের, ইম্পালস। আর লিনিয়ার মোমেন্টাম আমরা জানি P ইকুয়ালস কি MV, মাস ইন্টু ভেলোসিটি, মাস মানে M আর ভেলোসিটি LT ইনভার্স। দেখো ডাইমেনশনালি এর এই দুটো কী হয়ে গেল, ইকুয়াল। নেক্সট অপশন সি, দেখা যাক এটা হবে কিনা। অপশন সি কী বলছে দেখে নাও তো, মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানি I ইকুয়ালস কী হয় mr², জেনারেল ফর্মুলা লিখলাম, হ্যাঁ কি না? M মানে কি মাস আর ডিস্টেন্স L, তাহলে L², তাহলে ml², এটা মোমেন্ট অফ ইনার্সিয়া। নেক্সট হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা মোমেন্ট অফ ফোর্স মানে কি জানো, টর্ক। মোমেন্ট অফ ফোর্স মানে টর্ক, আর আমরা জানি টাউ সমান কী হয়, মনে আছে, টর্ক টাউ সমান R×F, মানে কত, ফোর্স ইন্টু ডিস্টেন্স, হ্যাঁ কি না? ডিস্টেন্স L, ফোর্স কি MLT ইনভার্স 2, তাহলে কত হলো বলো, ML²T ইনভার্স 2। তাহলে এই দুটো কি ডাইমেনশন সেম না আলাদা, তাহলে হয়ে গেল আনসার এটা হবে। তবুও চলে আসছে সেটা একটু চেক করে নিই। এনার্জির আমরা ডাইমেনশন জানি, এনার্জি কার সাথে ইকুইভ্যালেন্ট, এনার্জি কার সাথে ইকুইভ্যালেন্ট হয় বলো ডাইমেনশনালি, ওয়ার্কের সাথে। তো ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু কি ডিসপ্লেসমেন্ট, তো ফোর্স ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন সেম, তাহলে কি হবে, এটাই হবে ML²T ইনভার্স কি 2ই হবে এটা। ঠিক আছে, তাহলে এনার্জি আর টর্ক দুটো কি ইকুয়াল হয়ে গেল। সুতরাং আনসার কোনটা হলো, মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স, এরা ডাইমেনশনালি কী হবে, ডিফারেন্ট হবে। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে আসছি। কোয়েশ্চেন 2, আগে এটা হয়েছে বুঝতে পেরেছি, পজ করে লিখে নিও, মেটাই। আচ্ছা এবার দেখো কোয়েশ্চেন 2টা কী বলছে, মিটিয়ে দিলাম। কোয়েশ্চেন 2 তোমরা একটু পজ করে পড়ো, দিয়ে আমি চলে আসছি। কোয়েশ্চেন 2 বলছে, ইফ n denotes a positive integer, H the Planck's constant, Q is the charge and B is magnetic field, then the quantity NH/2π QV has the dimension of area, length, speed, acceleration. চলো করা যাক কি হবে, পজ করে লিখে নিও, হয়েছে? আচ্ছা চলো করা যাক। নাম্বার 2 এর তাহলে আমরা সলিউশন করছি। আচ্ছা কার চেয়েছে, NH/2πQV, এর আমাকে ডাইমেনশন চেয়েছে। তাহলে NH/2π মানে এক্ষুনি কী পড়লাম বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম L, মনে আছে L সমান কী পড়লাম, NH/2π। তাহলে এটা কাকে বোঝাচ্ছে, NH/2π Lকে বোঝাচ্ছে। আর QV কী করে বের করব, দেখে নাও, আমাদের জানা আছে, আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টারে পড়েছিলাম, F ইকুয়ালস কী হয়, QVB সাইন থিটা। ম্যাগনেটিক ফোর্স F ইকুয়ালস QVB সাইন থিটা। সাইন থিটা লিখতে গেলাম না কেন বলো তো, ডাইমেনশন নেই, F সমান QVB। তাহলে আমাকে বলো QV মানে কি হবে,
কিউবি মানে কি লিখতে পারি না এফ বাই ভি, এস অন্য। সুতরাং আমি চাইলে এখানে লিখতে পারি এফ বাই ভি, ভি কোথায় চলে যাবো ওপরে, তাহলে এল ইন্টু ভি বাই এফ। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টামের বলো, অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ডাইমেনশন কি হয় এম এল স্কোয়ার টি ইনভার্স। কেন বলো তো, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস কি মনে আছে, আর ক্রস পি, ডিস্টেন্স ইন্টু কি হয়ে যাচ্ছে রেডিয়াস ইন্টু কি হয়ে যাচ্ছে রেডিয়াস ভেক্টর ইন্টু কি লিনিয়ার মোমেন্টাম, রেডিয়াস মানে এল আর লিনিয়ার মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, তাহলে কত হয়ে গেল এম এল স্কোয়ার টি ইনভার্স। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন হয়ে গেল। ভি ভেলোসিটি মানে কত এল টি ইনভার্স, আর ফোর্স, ফোর্স মানে কি বলো এম এল টি ইনভার্স টু। এবার তুমি বলো টি ইনভার্স কটা হলো টি ইনভার্স টু আর টি ইনভার্স টু, তাহলে কেটে গেল, এখানে এল এখানে এল কেটে গেল, এখানে এম এখানে এম, তাহলে কী পড়ে থাকলো এল স্কোয়ার। এল মানে কি লেন্থ আর স্কোয়ার, লেন্থ আর স্কোয়ার মানে কি এরিয়া। বুঝতে পারলাম এটা কত 2014। নেক্সট আমরা চলে আসছি মেটাই, বুঝতে পারলাম পজ করে লিখে নিও, আমি বেরিয়ে গেলাম ফ্রেম থেকে। আচ্ছা আবার ফিরে চলে এলাম, তাহলে তোমরা নাম্বার 3টা পজ করে নিজেরা ট্রাই করো দেখি। নাম্বার 3 কি বলছে, নাম্বার 2 হয়ে গেল, নাম্বার 3 দেখে নাও। নাম্বার 3 ক্যালকুলেশন দেখা যাক। ইফ এফ এক্স ইকুয়ালস এটি প্লাস বিটি স্কোয়ার হোয়ার এক্স ইজ ইন মিটার অ্যান্ড টি ইজ ইন আওয়ার, দেন ইউনিট অফ বি উইল বি, অপশন দেওয়া আছে মিটার স্কোয়ার বাই আওয়ার, মিটার, মিটার পার আওয়ার, মিটার আওয়ার স্কোয়ার। 2016-এর কী করে করবো বলো, আমরা জানি কোনো মনে আছে ইকুয়েশন অফ বা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, যেটাকে আমরা বাংলায় সমমাত্রিক নীতি বলি। মানে কি কোনো ইকুয়েশন ঠিক হলে তার ইকুয়াল সাইনের লেফটের আর রাইট সাইডের ডাইমেনশন কি হয় একই হয়, ডাইমেনশন একই হয় মানেটা কি একক সেম হবে। সুতরাং কি বিটি স্কোয়ারের ডাইমেনশন আর এক্সের ডাইমেনশন কী হবে সেম, বা ইউনিট সেম, তাহলে বিটি স্কোয়ারের ইউনিট আর এক্সের ইউনিট কী হবে সেম হবে। অর্থাৎ বি সমান কী হবে এক্স বাই কি টি স্কোয়ার, এক্সের ডাইমেনশন কি মিটার বলে দিয়েছে, টি স্কোয়ার মানে কি আওয়ার, তাহলে তার স্কোয়ার, তাহলে মিটার পার আওয়ার স্কোয়ার, অপশান ডি। বুঝতে পারলাম, চলো তার পরেরটা দেখো। 4এরটা কী বলছে দেখো তো, পজ করে তোমরা ট্রাই করো। 4এরটা কী বলছে দেখে নাও। 4এরটা বলছে দ্য ডাইমেনশন অফ দ্য ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন জি ইজ, অপশান দেওয়া আছে ডাইমেল স্কোয়ার আছে, অপশান অবশ্যই এটা হবে। কেন হবে চলো দেখে নাও। আমরা কি জানি ফোর্স ইকুয়ালস মনে আছে এফ সমান কি জি m1 m2 বাই আর স্কোয়ার, মনে করার চেষ্টা করো। তাহলে জি সমান কী হবে এফ আর স্কোয়ার বাই কি m1 m2। বলো এফ এর ডাইমেনশন কি এম এল টি ইনভার্স টু, আর মানে এল স্কোয়ার, আর এম ইন্টু এম মানে এম স্কোয়ার। এটাকে করে দেখো এম ইনভার্স একটা এম কেটে গেল, এল 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 কিউব টি ইনভার্স টু। বুঝতে পারলাম, আচ্ছা দেখে নাও। নেক্সট দেখো কি বলছে। Number 5, the ratio of the diameter of the sun to the distance between the earth and the sun is approximately 0.009. The approximate diameter of the image of the sun formed by a concave spherical mirror of the radius of curvature 0.5 meter is, option দেওয়া আছে 2017-এর কোয়েশ্চেন। তো কী করে করবো চলো, কয়েকটা জিনিস আগে ধরে নিয়েছি। কী ধরেছি আগে চিত্র আঁকি। দেখো এটা ডায়াগ্রাম আঁকা যাক। এটা একটা কনকেভ মিরর, বাংলা যেটাকে আমরা অবতল দর্পণ বলি, হয়েছে। মনে করো এটা সান, এরকম আছে মনে করো সান, তো আমরা এটাকে ধরছি, ঠিক আছে। এটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সান, ক্যাপিটাল ডি। সান কোথায় আছে আর্থের রেসপেক্টে, ইনফিনিটিতে ভাবতে পারি। তাহলে ইনফিনিটিতে যদি থাকে তাহলে কোনো অবজেক্ট ইনফিনিটিতে থাকলে তার ইমেজ কোথায় হয় কনকেভ মিররে, অবতল দর্পণে, ফোকাসে হয়। এসন্ন এটা কি হবে ফোকাস। এটা কি যেটা পেলাম দেখুন এটা এফ, এটা কি হবে বলো তো স্মল ডি। স্মল ডিটা কি ডায়ামিটার অফ দ্য ইমেজ, হয়েছে। এই ডিস্টেন্সটা কি এটা ফোকাস, তাহলে এটা কি লেন্থ ফোকাল লেন্থ, এই যে এই ডিস্টেন্সটা ফোকাল লেন্থ। আর মিরর কোথায় আছে আর্থে, তাহলে আর্থ থেকে যে সানের ডিস্টেন্স এটা ইউ ধরে নিলাম। ক্লিয়ার, বুঝতে পারলাম। আচ্ছা এটা থিটা হলে এটাও থিটা, ঠিক আছে। কেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ কি রিফ্লেকশন, আপতন কোণ আর কি প্রতিফলন কোণ, এটা কি হয় ইকুয়াল, হয়েছে। এবার একটু মনে করার চেষ্টা করো, এই ট্রায়াঙ্গেলটা একবার দেখো আর একবার এই ট্রায়াঙ্গেলটা দেখবে, ঠিক আছে। আচ্ছা
এখানে থিটাগুলো খুব ছোট হয়। এখানে দেখে নাও ক্যাপিটাল ডি ডায়ামিটার অফ দ্য সান, স্মল ডি ডায়ামিটার অফ দ্য ইমেজ, স্মল ইউ ডিস্টেন্স বিটুইন কি সান অ্যান্ড আর্থ অ্যান্ড সান, এফ ফোকাল লেন্থ, এই যে ফোকাল লেন্থ, বুঝতে পারলাম? আচ্ছা তুমি আমাকে বলো এখানে থিটাটা খুব ছোট, আর থিটা খুব ছোট হলে ট্যান থিটাকে আমরা থিটা লিখতে পারি। তা ট্যান থিটা মানে কি, প্রথমে এই ট্রায়াঙ্গেলটা দেখো, লম্ব বাই ভূমি, হাইট বাই বেস, তাহলে হাইট কি ক্যাপিটাল ডি, এটা বেসটা কী হবে বলো ইউ, বুঝতে পারলাম? এখান থেকে এখান ইকুয়ালস, এবার এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, দেখো হাইট কত স্মল ডি আর বেসটা কত এফ, এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাও, এই যে এটা হাইট স্মল ডি বেস কি এফ, ডিস্টেন্স তাহলে স্মল ডি বাই এফ, বুঝতে পারলাম তো? দেখো স্মল, এটাকে লম্ব হাইট বেস পারপেন্ডিকুলার, হাইট বা পারপেন্ডিকুলার যা বলো পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? বুঝতে পারলাম? আমাকে কী চেয়েছে, কী চাওয়া হয়েছে বলো? আমার মনে হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেট ডায়ামিটার অফ দ্য ইমেজ সান, আচ্ছা অ্যাপ্রক্সিমেট ডায়ামিটার অফ দ্য ইমেজ মানে স্মল ডি চেয়েছে, তাহলে স্মল ডি সমান কী হবে বলো? এই দুটো থেকে কর্নার কর্নার একটু মাল্টিপ্লিকেশন করো, তাহলে ডি বাই ইউ ইন্টু এফ হবে। আর এফ মানে কি আমরা জানি আর বাই টু, এটা তো আমরা পড়ে এসেছি ক্লাস 10তেও পড়েছি, এটা 12তেও আছে, ঠিক আছে? আর সমান 2f, তাহলে এফ সমান কি আর বাই টু, আরটা কি রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে বাংলায় আমরা বক্রতা ব্যাসার্ধ বলি, হয়েছে? এটা দেখো বলে দিয়েছে ডি বাই ইউ, ডিটা কি দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার অফ দ্য সান টু দ্য মানে কি বাই টু দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড সান, তাহলে ডি বাই ইউ সানের ডায়ামিটার বাই কি ডিস্টেন্স বিটুইন কি সান অ্যান্ড কি আর্থ, এদের যে রেশিও সেটা কত 0.009, তাহলে এটা কত হয়ে যাবে 0.009 ইন্টু আর মানে কি রেডিয়াস অফ কার্ভেচার, বলে দিয়েছে দেখো 0.4 বাই কত 2, ক্যালকুলেশন করে দেখো 1.8 10⁻³ মিটার চলে আসবে, তাহলে অপশান ডি, বুঝতে পারলাম? আচ্ছা হয়েছে, ওকে নেক্সট অঙ্কে চলে আসছি, মেটাই, তোমরা পজ করে লিখে নিও, ওকে মেটালাম। এবার আপনারা চলে এলাম নাম্বার 6-এ। নাম্বার 6টা কী বলছে তোমরা একটু পজ করে লিখো, তারপর আমি এটাকে এক্সপ্লেন করছি। দেখো নাম্বার 6 কী বলা হচ্ছে, a spherical liquid drop is placed on a horizontal plane. A small disturbance causes the volume of the drop to oscillate. The time period capital T of the liquid drop depends on the radius of the drop, density rho and surface tension S of the liquid. Which among the following will be a possible expression for capital T where K is a dimensionless constant? অপশান দেওয়া আছে, কোনটা হবে, কী করে করব? আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে চেক করতে পারি, এটা করতে পারি, বা যেটা একদম জেনারেল রুল সেটা বলছি, ঠিক আছে? জেনারেল রুল কি বলে, চেয়েছে কি টাইম পিরিয়ড, তাহলে ক্যাপিটাল টি, চলো ধরলাম টাইম পিরিয়ড কার কার ওপর ডিপেন্ড করবে বলেছে, কার কার ওপর, চলো আচ্ছা ডিরেক্ট করছি, এটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট ইন্টু কার কার ওপর ডিপেন্ড করবে বলেছে দেখে নাও রেডিয়াস, তাহলে r⁴x করে দিলাম, আর কার ওপর ডেনসিটি ρ⁴y করলাম, আর কার ওপর সারফেস টেনশন s⁴z করলাম, হয়েছে? ঠিক আছে, এবার দেখো টাইম পিরিয়ড ডাইমেনশন কী হবে, টি হবে, কে তো ডাইমেনশনলেস, ডাইমেনশন লেখার দরকার নেই, আর রেডিয়াসের ডাইমেনশন কী হয় l⁴x, রো ডেনসিটির মানে কি বলো মাস বাই ভলিউম, তাহলে মাস মানে m আর ভলিউম l³ বাই, তাহলে উপরে গেলে l⁻³ s⁻² কি y, আর s মানে সারফেস টেনশন মানে কি বলো ফোর্স বাই লেন্থ, তাহলে কি mt⁻², এগুলো কী করলাম বলো ডাইমেনশন লিখলাম, কার টাইম পিরিয়ড টি, কে তো ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, এ ডাইমেনশন 1 লেখার দরকার নেই, আর মানে রেডিয়াস মানে লেন্থ l, রো ডেন্সিটি মাস পার ভলিউম মাস m ভলিউম l³ উপরে ছিল l⁻³ সারফেস টেনশন মানে কি ফোর্স বাই ডিস্টেন্স, হ্যাঁ কি না, f/l, তো mlt⁻² বাই কি বলো l কেটে গেলো, তাহলে mt⁻² হয়ে গেল। চলো এটাকে একটা সাজিয়ে লিখি, সাজালে কী হবে বলো, আগে এমটা লিখি, m⁻ কত হবে y প্লাস কত z, l⁻ কত হবে x মাইনাস কত 3y, আর t⁻ কত হবে -3y
মাইনাস 2z, আর এ পাশে টি, এ পাশে এম নেই মানে এম টু দি পাওয়ার 0, এল নেই মানে এল টু দি পাওয়ার 0, এস অন্য। চলো বোথ সাইডকে কম্পেয়ার করো, এম এর পাওয়ারে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়ালস কত 0 হয়েছে। আচ্ছা নেক্সট এল এর পাওয়ারে এক্স মাইনাস 3y সমান কত বলো 0। নেক্সট টি এর পাওয়ারে মাইনাস 3y মাইনাস 2z ইকুয়ালস কত হবে, কিছু নেই মানে কত 1। বুঝতে পারলাম। এখানে দেখো তো ওয়াইয়ের জায়গায় কী লিখতে পারি, ওয়াই ইকুয়ালস মাইনাস জেড লিখতে পারি। তো আমি ওয়াইয়ের জায়গায় যদি মাইনাস জেড লিখি কী হবে বলো, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে 3z হয়ে যাবে। ঠিক আছে 3z, তাই তো ওয়াইয়ের জায়গায় মাইনাস জেড, 3z মাইনাস 2z ইকুয়ালস কত হচ্ছে 1। আচ্ছা কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, একবার চেক করে নিচ্ছি। ধরো মাস পার ভলিউম টি, ধরো 1 সেকেন্ড আমি পজ করে একবার দেখে নিই। আচ্ছা আমার একটা কী মিস্টেক হয়েছে বলো তো, এই যে এই জায়গাটা তাকাও, আমি টি তো এখানে একটাই আছে, হয়তো তোমরা লক্ষ্য করেছিলে, আমার এখানে মিস্টেক হয়েছে। টি টু পর কত হবে মাইনাস 2z শুধু, আর তো কিছুই নেই, মাইনাস 2z, তাহলে এখানে শুধু মাইনাস 2z, তাহলে মাইনাস 2z যদি জেড সমান কত হবে মাইনাস হাফ, এ শূন্য, তাহলে জেড সমান হয়ে গেল মাইনাস হাফ। আচ্ছা জেড সমান যদি মাইনাস হাফ হয় তাহলে ওয়াই সমান প্লাস হাফ, ভালো করে দেখো, তাহলে ওয়াই সমান প্লাস হাফ, তাহলে এখানে কত হবে মাইনাস 3/2 সমান 0, তাহলে এক্স সমান কত হয়ে যাবে 3/2, সব পেয়ে গেলাম। চলো এবার পাওয়ার বসাই, টি কে বলো r টু দি পাওয়ার এক্স, r টু দি পাওয়ার এক্স মানে কত 3/2, রো টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে কত হাফ, আর এস জেড টু দি পাওয়ার কত বলো মাইনাস হাফ। এবার আমাকে একটা বিষয় বলো, কে r টু দি পাওয়ার 3/2 রো টু দি পাওয়ার হাফ, এস টু দি পাওয়ার হাফ লিখতে পারি হ্যাঁ কিনা, হাফ মানে কি রুট, তাহলে হাফের জন্য সবার দেখো হাফ 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 সবার রুট হয়ে গেল, কিন্তু এখানে কিউব আছে তাহলে আর কিউব রো বাই এস, দেখে নাও অপশান সি। ঠিক আছে বুঝতে পারলাম, এভাবে আমরা কম্পেয়ার করে ডাইমেনশন কম্পেয়ার করে করতে পারি। নেক্সট অঙ্ক এটা মিলাই, চলো 7টা তোমরা ট্রাই করো পজ করে, কী বলছে দেখো তো, 7এরটা পজ করে ট্রাই করো কি বলছে দেখে নাও। 7টা বলছে দ্য কারেক্ট ডাইমেনশনাল ফর্মুলা ফর ইম্পালস ইজ গিভেন বাই অপশন। ইম্পালস মানে কি বলো, এক্ষুনি করলাম ফার্স্ট ম্যাথসটাও করেছিলাম, ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম, এস অন্য। ফোর্স মানে কত বলো mLT ইনভার্স 2, টাইম মানে টি মানে কত mLT ইনভার্স, দেখে না কোনটা আছে অপশান বি। নেক্সট তারপরে নিচেরটা মেটাই, পজ করে লিখে নিও। ওকে দেখো এরপরে আমরা চলে আসছি নাম্বার 8। নাম্বার 8টে কী বলছে একটু দেখো। নাম্বার 8 বলছে দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই দ্য মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ অফ ইটস সাইড of its side. If the maximum error in the measurement of mass and length are 0.3% and 0.2% respectively, the maximum error in the estimation of the density. চলো অপশন দেওয়া আছে, ডেন্সিটি মানে কি রো সমান কি মাস বাই ভলিউম। এখানে কার কার এরর দেওয়া আছে ভালো করে দেখো, মাসের এরর দেওয়া আছে, লেন্থের এরর দেওয়া আছে, মাস 0.3, লেন্থ হচ্ছে 0.2। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে তো মাস আছে কিন্তু লেন্থ তো নেই। কিউবের ভলিউমের ফর্মুলাকে, কিউব মানে বাংলায় ঘনক বলি, ঘনকের ভলিউম আয়তন মানে কি এল কিউব, এস অন্য। বুঝতে পারলাম, তাহলে দেখো মাস কত পার্সেন্ট বলেছে, দেখো মাসের 0.3% মেবি মাসের যেটা এরর, আর লেন্থের এরর কত বলেছে 0.2%। এবার আমি শর্ট ফর্ম বলছি, এটাকে অনেকে ডেল্টা রো বাই রো প্রয়োজন নেই, শর্ট ফর্ম বলছি। কী ফর্মুলা মনে রাখবা, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, এই ফর্মুলা মনে রাখিও তাহলে ম্যাথস হয়ে যাবে। পাওয়ার ইন্টু কী বললাম পার্সেন্টেজ, হয়েছে। এরকম করে যোগ করতেই থাকতে হবে, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ। এখানে বলো প্রথমে মাসের পাওয়ারে কত আছে 1, তাহলে 1 পাওয়ার, মাসের পার্সেন্টেজ কত 0.3 হয়ে গেল, প্লাস দাও। বুঝতে পারলাম। এল লেন্থের পাওয়ার কত 3, আর লেন্থের পার্সেন্টেজ কত 0.2, ব্যাস আনসার হয়ে গেল। এরকম জটা থাকবে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ প্লাস পাওয়ার ইন্টু পার্সেন্টেজ প্লাস পাওয়ার ইন্টু পার্সেন্টেজ করতে যেতে হবে। পাওয়ারে কত 1, পার্সেন্টেজ মাসে 0.3 প্লাস পাওয়ারের 3, পার্সেন্টেজ 0.2, তাহলে কত 0.3 প্লাস 0.6 মানে 0.9%, অপশান সি। দেখে নাও নেক্সট কোয়েশ্চেনে চলে এলাম। দেখো নাম্বার 9,
The frequency nu of the radiation emitted by an atom when an electron jumps from one orbit to another is given by nu equals k delta E, where k is a constant and delta E is the change in energy level due to the transition. Then dimension of k is option দেওয়া আছে। ঠিক আছে, তো কী করে করব? রিলেশন পজ করে লেখা হয়েছে, দেখো রিলেশনটা দেখো, নিউ সমান কে ডেল্টা ই, তাহলে কে সমান কী হবে বলো, নিউ বাই কি ডেল্টা ই। নিউ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি টি ইনভার্স ডাইমেনশন, ডেল্টা ই এনার্জি, তো এনার্জি ডাইমেনশন এম এল স্কোয়ার টি ইনভার্স টু, তাহলে কী হয়ে যাবে এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু, টি ওপরে গেলে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, অপশান ডি। বুঝতে পারলাম তাহলে? ঠিক আছে, নেক্সট, এনার্জির আর ওয়ার্ক ডানের ডাইমেনশন সবসময় সেম হয়, 10 মেটাই। ওকে, দেখো 10টা কী বলছে এখানে, সব কত কোন ইয়ারে পড়েছে লেখা আছে পাশে, দেখে না। পরের কোয়েশ্চেন কী বলা হচ্ছে, ফ্রম ডাইমেনশনাল অ্যানালিসিস দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেস ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ ই, মাস এম, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ অ্যাজ, অপশান দেওয়া আছে, বলে দেওয়া হয়েছে কনসিডার 1/4 1 ইউনিট, এইচ স্কোয়ার বাই এম ই টু দি এম ই স্কোয়ার, এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার এম স্কোয়ার, সব অপশান দেওয়া আছে, কোনটা হবে? একটা বিষয় বলো, রিডবার্গ কনস্ট্যান্ট আমরা জানি, রিডবার্গ কনস্ট্যান্টকে চলো আরই লিখছি, রিডবার্গ কনস্ট্যান্ট এর ডাইমেনশন কী হয় বলো তো, এল ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে ডাইমেনশন, তার মানে এম থাকবে না, টি থাকবে না, কিন্তু ভালো করে দেখো, এইচের ডাইমেনশন কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এম এল স্কোয়ার টি ইনভার্স, এম এর ডাইমেনশন কি মাস এম থাকবে, আর ই এর ডাইমেনশন কি ইলেকট্রিক চার্জ, চার্জ মানে আইটি। এবার জিনিস ভালো করে দেখো, ওপরে আমার কি রাখলে চলবে না, মাস রাখলে চলবে না, হ্যাঁ কে না বোঝার চেষ্টা করিও, মাস রাখলে চলবে না, মাস কোথায় কোথায় আছে এইচ আর এম, তাহলে এইচ আর এমকে কাটতে হবে, তার মানে এইচ আর এম মাসকে কাটতে হলে কি ভাগ বাই আকারে থাকবে, তাহলে এইচ আর এম অপোজিটে থাকবে এবং ইকুয়াল পাওয়ারে থাকবে, তাহলে এইচ স্কোয়ার বাই এম এটা তো হবে না, কারণ এইচে এম এর স্কোয়ার হয়ে যাবে আর এম এম থাকবে, মাস থেকে যাবে, তো এটা তো হবে না, হ্যাঁ কি না। দেখো এম আর এইচ এটাও হবে না, এম এর পাওয়ারে 1 আর এইচের স্কোয়ার হবে না, কারণ এইচ স্কোয়ার করলে কি এম এর স্কোয়ার হয়ে যাচ্ছে আর ওপরে শুধু এম। এবার দেখো এম স্কোয়ার এইচ স্কোয়ার এটা হওয়ার চান্সেস আছে, আর এটা হওয়ার এম আর এইচ এটা হওয়ারও চান্স আছে। এবার এখানে একটা জিনিস গন্ডগোল লাগবে, সেটাকে একটু ভালো করে দেখো। চলো বুঝে নিলাম যে এম স্কোয়ার এইচ স্কোয়ার মানে এম স্কোয়ার আর এইচ স্কোয়ার মানে এম স্কোয়ার কেটে গেল, কিছু একটা আসবে, গুড। এখানে এম আর এইচ, তাহলে এম আর এম কেটে যাবে, কিছু একটা আসবে না। সমস্যা কী বলো তো, ই এর চার্জ কত, ই এর চার্জ কত, ই এর চার্জ ইলেকট্রিক চার্জ ইকুয়ালস আইটি হয়, চার্জ কত হয় আইটি, তো আই তো থেকেই যাবে, হ্যাঁ কি না, এম তো সরিয়ে দিলাম, ঠিক আছে, টিও মনে করো কোনো রকমে ক্যান্সেল আউট হয়ে গেল, আই তো থেকেই যাবে, আইকে তো কেউ কাটছে না, যেহেতু আই থেকে যাচ্ছে সুতরাং এখানে কোনোটাও হবে কি, কোনোটাও হবে না। দেখে না, আই তো থেকেই যাচ্ছে তাই না, আই তো থাকবেই, চার্জ কিউ, কিউ এর চার্জ কি আইটি, হ্যাঁ কি না, তো আই তো থাকছেই, সুতরাং কোনোটাই মিলবে না, হয়েছে। নেক্সট 11, given the percentage error in the measurement of A, B, C and D are respectively 4%, 2%, 3%, 1%. The relative error in Z option দেওয়া আছে a to the power 4, b to the power 1/3, c d to the power 3/2 is option দেওয়া আছে 2022। কী করে করবো, এক্ষুনি একটা ফর্মুলা বললাম, কিসের ফর্মুলা বলো, সেটা হচ্ছে কিসের ফর্মুলা দেখি বলার চেষ্টা করো, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ, মনে আছে? চলো এর পাওয়ারে কত 4, পার্সেন্টেজ কত এ এর 4, প্লাস বি এর পাওয়ারে কত 1/3, পার্সেন্টেজ কত 2, সি এর পাওয়ারে কত কিছু নেই মানে 1, সি এর পার্সেন্টেজ কত 3, ডি এর পাওয়ারে কত 3/2 আর ডি এর পার্সেন্টেজ কত 1, তাহলে কত হবে বলো 16 প্লাস 2/3 প্লাস 3/2, তাহলে কত হয়ে যাবে 3 2 6, তাহলে এটা কত আসছে 6 6 6 36 96 প্লাস 2 4 প্লাস 18 প্লাস 9, তাই তো? তাহলে
100 100 100 to 127/6, তাহলে 127/6%, ঠিক আছে, 127/6%, 11 হয়ে গেল। চলো এবার আমরা চলে আসছি 12-এ। দেখো তো কী বলছে 12-এরটা। The entropy S of a black hole can be written as S equals beta KB, একসাথে লেখা আছে সাফিক্সে b, a where KB is Boltzmann constant, a is area of the black hole, then beta has dimension of L square, অপশন দেওয়া আছে। কোনটা হবে বলো? তাহলে আগে বিটা সমান বের করি। তাহলে বিটা সমান কী হবে? S বাই KB ইন্টু a, এস অন্য। এন্ট্রপি মানে মনে রাখবা এ dq/t, এইভাবে লিখি আমরা ds ইকুয়াল dq/t, মানে এক কথায় এন্ট্রপি মানে হচ্ছে এনার্জি বাই টেম্পারেচার, এনার্জি বাই টেম্পারেচার, এটা হচ্ছে এন্ট্রপির মানে, ঠিক আছে, সবথেকে ইজি ওয়েতে এনার্জি বাই টেম্পারেচার হয়েছে। আর বোল্টজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে একই কথা, এনার্জি বাই টেম্পারেচার, এনার্জি বাই টেম্পারেচার, ঠিক আছে। এবার তুমি একটা বিষয় বলো, বলার চেষ্টা করো, এটাও এনার্জি বাই টেম্পারেচার, এটাও এনার্জি বাই টেম্পারেচার, তাহলে কি কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে 1/a, a মানে কি L স্কোয়ার, তাহলে L টু দি পাওয়ার -2, L টু দি পাওয়ার -2, অপশান সি। অনেক সময় এর যদি মনে করো ডাইমেনশন লিখবো, লিখতে পারো এনার্জি ডাইমেনশন ml স্কোয়ার T ইনভার্স 2/k, তাহলে কে ওপরে চলে গেলে k ইনভার্স, একই রকম ml স্কোয়ার T ইনভার্স 2/k, তাহলে কে ওপরে k ইনভার্স। তুমি মনে করো না স্যার আমি বসাবো, তো ওপরের মান বসাও, যদি মনে করো বসাবো ml স্কোয়ার T ইনভার্স 2 k ইনভার্স, তাহলে k বিরো বসতো ml স্কোয়ার T ইনভার্স 2 k ইনভার্স ইন্টু kl স্কোয়ার, কেটে গেল L টু দি পাওয়ার -2। যেভাবে ভাববে, তো এটা শর্ট ফর্ম মনে রাখবে, এন্ট্রপি হোক বা বোল্টজম্যান কনস্ট্যান্ট হোক, এনার্জি বাই কে টেম্পারেচার, এইভাবে মনে রাখবে, তাহলে মনে রাখা ইজি হয়ে গেল। 12 হয়ে গেল। 13টা দেখো, 13টা তো মুখে মুখে হয়ে যাবে। In an experiment, the length of an object is measured to be 6.50 semi. This measured value, D ছিল এখানে, this measured value can be written as 0.065 meter. The number of significant figures on 0.065 meter. এখানে কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে ভাবো, কটা সিগনিফিক্যান্ট ফিগার? সিগনিফিক্যান্ট ফিগারে কী করতে হয়? লেফট সাইডের জিরোকে কনসিডার করতে হয় না, বাংলায় কী বলে এটাকে? সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ সংখ্যা। লেফটের জিরোকে কনসিডার করতে হয় না, একটা নন জিরো খুঁজতে হয়। দেখো রুলস বলে দিচ্ছি, লেফট সাইড থেকে কাউন্ট করতে শুরু করব, কিন্তু ততক্ষণ কাউন্ট করব না যতক্ষণ না নন জিরো কোনো ডিজিট আসছে। এটা তো জিরো, কাউন্ট করব না, জিরো কাউন্ট করব না, এবার কাউন্ট করব নন জিরো, এবার সবই কাউন্ট করব, রাইট সাইডে জিরো টিরো যেখানে থাকবে থাক, শুধু লেফট সাইডে জিরোকে কাউন্ট করব না। তাহলে কত হয়ে যাবে? 1 2 3, নাম্বার 3 অপশান এ। বুঝতে পারলাম, লেফট সাইডে জিরোকে কাউন্ট করতে হবে না, একটা নন জিরো খুঁজে পেয়ে গেলাম, এবার সবই কাউন্ট করব, রাইট সাইডে যতগুলো জিরো থাক, মিডিলে থাক, যেখানে থাকবে থাক, সবকে কাউন্ট করব, ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল বলো, এর ডিগ্রি অফ এর সিগনিফিক্যান্ট ফিগার, অপশান হয়ে গেল। তাহলে এটা একটা বলছি, বলো তো 0.6.000, বলো কটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, দেখে তো বলার চেষ্টা করো, কটা আছে, কটা আছে, কটা, লেফট সাইড বাদ, তাহলে 1 2 3 4, চারটে, তাহলে 4 সিগনিফিক্যান্ট ফিগার। বুঝতে পেরেছো? এইভাবে কাউন্ট করতে হয়, লেফট সাইডে জিরোকে কাউন্ট করবো না। এখানে কটা আছে? 0.00070, কটা আছে বলো, কটা? 1 2, দুটো আছে। বুঝতে পারলাম, লেফট সাইডে জিরো, তো এইভাবে করতে হয়। তো এই ছিল মোটামুটি আমাদের 10 ইয়ার্সের PYQ সলিউশন করলাম ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস চ্যাপ্টারে, ঠিক আছে। এরপরে ধীরে ধীরে সব চ্যাপ্টারেই করানো হবে, ওকে। এই চ্যাপ্টারের প্লেলিস্ট ডেসক্রিপশানেও দেওয়া আছে, এই চ্যাপ্টারের নয়, এই যে WBJE PYQ সলিউশন এর যে লিঙ্ক, এই প্লেলিস্টটা কোথায় পেয়ে যাব? ডেসক্রিপশানে দেওয়া আছে, বা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পাবে যে WBJE PYQ সলিউশন। এখানে কি করা হবে? প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 10 ইয়ার্সের সলিউশন করে দেওয়া থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।